করে ও বাবা, শুধু ভক্তের মনোরঞ্জন নয়, নিজের ঘরে এসে স্বামী স্ত্রী পুত্র পরিজন তাদের মনোরঞ্জন করাও সব থেকে বড় কর্ম। আমার ঘরের স্ত্রী আমার কাছে কি চায়, আমার পুত্র আমার কাছে কি চায়, আমার কন্যা আমার কাছে কি চায়, তাদের মনোবাসনা আমি পূর্ণ করতে পারলাম কিনা। ওরাও তো ভক্ত ঠাকুরের। কারণ এই জীবনে মানব জন্ম এই জগতে এসে কারো ভালো করতে না পারো, কারো ক্ষতি করতে কখনো যেও না। কারণ কারো ক্ষতি করার কথা যে মনে মনে ভাবে, তার ক্ষতি করা লাগে না, মনে মনে ভাবলেই ক্ষতি করা হয়ে যায়। এই ভাবনা, এই দুশ্চিন্তা যদি মনের মধ্যে আশ্রয় দেয় কেউ, কোনো ভক্ত, বলেন তো সে কি মতুয়া, সে কি কোনো ঠাকুরের ভক্ত? ভক্ত কাকে বলে, মতুয়া কাকে বলে? ম মানে আমি, তুয়া মানে তুমি। এই আমি আর তুমি, এই দুইজনের ভিতর দিয়ে যদি আত্মসমর্পণ ঘটে, সে হয় মতুয়া। এই আত্মসমর্পণ যতক্ষণে না ঘটে ততক্ষণে সে মতুয়া হতে পারে না। সে কৃষ্ণ ভক্ত হোক, গৌর ভক্ত হোক, রাম ভক্ত হোক, শ্যাম ভক্ত, কালী ভক্ত, যে ভক্তই হোক না কেন, সেই ভগবানের সঙ্গে সেই ভক্তের যদি আত্মসম্বন্ধ না ঘটে, তবে সেই ভগবানই তাকে ভালোবাসে না। যেমন আমার সন্তান যদি আমার কথা না শোনে, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন যদি আমি একটা কথা বলি, সেই কথাটি যদি না শোনে, তখন অন্তরে তার জন্য কতটুকু ভালোবাসা থাকে। কিন্তু সন্তানটার দোষ, সন্তানটার দোষ না, দোষ আমার। কারণ আমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, আমি সেই কর্ম করে তাকে এই জগতে আনতে পারিনি। এই জন্য ঠাকুর বলছে, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, সেই কর্মে যদি ভালো হতো, তাইলে আমার ফসলে ভালো হতো, একদিন হতে নয়, এই সংসার আর কিছু থাকতো না। আর গোলক পাবে মনতনা, ওরে মহানন্দে মন
प्रेमानंदे हरि हरि बोल।